দেখো প্রথমে আমাদের উদ্দীপকে এখানে একটা মান দেওয়া আছে x প্লাস ওয়ান বাই এক্স সমান শুধু 5 বলেছে। এখন আপনাকে ক নাম্বারে বলছে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0। খ নাম্বারে এই রাশির মান বের করতে বলেছে, আবার গ নাম্বারেও হচ্ছে আপনাকে প্রমাণ করতে বলেছে। এটা করে এই যে আপনার ডান পক্ষে 525 আনতে হবে। তো ক নাম্বার প্রশ্নটা এটা দেখলে মনে হয় যেন কিভাবে প্রমাণ করব, মানে যেহেতু আপনাদের জন্য এগুলো সম্পূর্ণ নতুন, এগুলা বড় ক্লাসের মধ্যেও কিন্তু আছে, মানে করার প্রক্রিয়াটা আমাদের সহজ। কেন কিভাবে সহজ? এই যে আমাদের দেওয়া আছে এই মানটার উপর বেস করে কিন্তু আমরা এটা প্রমাণ করে ফেলবো। শুধু লসাগু করব, কোনাকুনি গুণ করলে পরে আমাদের এই হিসাবটা চলে আসবে। দেখেন আমরা এটা কিভাবে করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা লিখবো, আগে দেওয়া আছে, দেখেন দেওয়া আছে আমাদের এখানে উদ্দীপকে বলেছে x প্লাস 1/x সমান হচ্ছে 5। এখন যদি আমরা এখানে লসাগু করি, যেহেতু আমাদের ভগ্নাংশ আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ যেটাই থাকুক আমাদের উদ্দেশ্য হচ্ছে লসাগু করতে হবে। তাহলে এখানে হর মনে মনে 1 আছে, 1 আর x এর লসাগু হচ্ছে আমাদের x। এখন এই লসাগুকে হর দিয়ে ভাগ করেন, 1 দিয়ে x কে ভাগ করলে আমরা x পাবো, যা পাবো সেটা আমাদের লবের সাথে গুণ করলে পরে x স্কয়ার হয়ে যাবে। এখানেও তাই, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে আমরা 1 পাবো। এখন আপনি হচ্ছে ক্রস গুণন করেন, ক্রস এই 5 কিন্তু উপরে, কোনো সংখ্যা একা থাকা মানে সে উপরের সংখ্যা, তার নিচে মনে মনে 1 থাকে। তাহলে এখন এটার নিচে মনে মনে আমাদের 1 আছে, তাই আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, 1 এর সাথে এই পুরোটা গুণ করলে আমাদের x স্কয়ার প্লাস 1, আর এখানে হবে কত 5x। ওকে, এটা আমাদের সহজ ক্যালকুলেশন, আমরা ক্রস গুণন করেছি। এবার আপনাকে একটু প্রশ্নের দিকে তাকাইতে হবে। বাম পাশে কি আছে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 1। তাহলে এই যে এখানে ডান পাশে আপনার 5x আছে, এটাকে যদি এখন আপনি পক্ষান্তর করে নিয়ে আসেন বাম পক্ষে, তাহলে সে কিন্তু প্লাসের জন্য মাইনাস হয়ে গেল। আর 1টাকে আমরা সবার শেষে লিখলাম আমাদের দেখানো তোমার যেটা বলেছে ওইটার মতো করার জন্য। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের বাম পক্ষ ডান পক্ষ, তার মানে এটাই হচ্ছে আমাদের শুট। তাহলে যা দেখাইতে বলেছে আমরা কিন্তু সেটা বের করে ফেলেছি, খুবই সহজ। মানে প্রশ্নের চেহারা দেখলে মনে হচ্ছে কিভাবে নাকি হবে, এটা আসলে কিন্তু সহজ। ওকে, তাহলে আশা করি কোনো কনফিউশন নাই। কোনো কনফিউশন কি আছে? আমরা লসাগু করেছি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে এই লাইন থেকে এই লাইনে এসে ক্রস গুণন করেছি। 5 এর সাথে x গুণ হয়ে 5x হয়ে গেছে। 5 এর নিচে 1 আছে, 1 এর সাথে x স্কয়ার প্লাস 1 গুণ করলে x স্কয়ার প্লাস 1 ই হবে। তারপরে আমরা প্রশ্নের দিকে তাকিয়ে 5x টাকে পক্ষান্তর করে নিয়ে আসছি। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার আমরা এই যে দেখেন খ নাম্বারের মধ্যে এইটা আমরা করেছি, আমাদের অনুশীলনের মধ্যে ছিল এই পাওয়ার 4 দিয়ে এই রাশির মান বের করো, এটা আমরা করেছি। তাহলে এটা আশা করি লাগবে না, এটা হচ্ছে আপনারা বাসায় নিজেরাই করে ফেলবেন। আমরা এই পাওয়ার 4 এর অঙ্ক করেছি। তারপরে আমি যদি একটু সংক্ষেপে বলতে চাই, যদি পাওয়ার 4 থাকে এটাকে আমরা ভাঙবো এইভাবে। প্রশ্নটা আগে তুলে ফেলি, আমরা এটাকে ভাঙবো হচ্ছে এরকম করে, এক্স স্কয়ার এই যে হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার এই যে হোল স্কয়ার। তারপর এখানে পুরোটাকে যদি আমরা a ধরি, আবার এখানে ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে যদি b ধরি, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু বলেছিলাম যে পাওয়ার 4 এর ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্তের ব্যবহারটা দুইবার হয়। তো প্রথমবার আমরা প্লাস একটা প্রয়োগ করে দিব, যেহেতু আমরা স্কয়ার প্লাস b স্কয়ার এটা অনুসিদ্ধান্ত 3 বার পাই, তার মধ্যে 2 রকমের ব্যবহারটা বেশি হয়ে থাকে। তো প্লাসেরটা আমরা প্রয়োগ করে দিই প্রথম অবস্থায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে এবার কি প্রয়োগ করব সেটা আমাদের চিহ্নের উপর ডিপেন্ড করবে, যেহেতু আমাদের এখানে প্লাস দেওয়া আছে মাঝখানে, তার মানে আমাদের পরের বারও প্লাসেরটাই প্রয়োগ করতে হবে। তাহলে এটা যেহেতু আমাদের অনুশীলনীতে সরাসরি হুবহু আছে, তাহলে এটা আর করার প্রয়োজন নাই। তারপরে যদি কেউ না করতে পারো তাহলে অবশ্যই আমাকে পরে ক্লাসে জানাইতে হবে। তাহলে এখন আমরা গ নাম্বার প্রশ্নটার মধ্যে একটু খেয়াল করি। এখানে দেখেন এই যে আপনার বাম পক্ষ এই রাশির উপরে হোল স্কয়ার দিয়েছে আর বের করতে হবে 525। তাহলে আমরা এটা কিভাবে করব দেখেন, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে এখন দেখেন আমরা এটা কিভাবে করব। আমাদের একের গ, প্রথমে আমাদের দেওয়া আছেটা কি সেটা লিখে ফেলি। দেওয়া আছে x প্লাস 1/x সমান হচ্ছে কত 5। আচ্ছা, এবার আসেন বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, কি আছে যে এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। তো এখানে আমরা চাইলে ভেতরে একটা কিন্তু সূত্র প্রয়োগ করে দিতে পারি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো ওইটা প্রয়োগ করলে আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে
আমরা যখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখবো, আমার কিন্তু মাইনাসের মানটা দেওয়া নাই, এটা আমার বের করে দিতে হবে। এটা একটা সমস্যা। আর যদি আমরা এই কাজটা করি, আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা, সেটা আমরা কি লিখেছিলাম, a প্লাস বি অনুসিদ্ধান্ত কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab না 4ab, মাইনাস 4ab, 4ab, ঠিক আছে। এই যে অনুসিদ্ধান্ত সরাসরি, শুধুমাত্র আপনি কি করবেন, এক্স স্কোয়ার এই পুরোটাকে a ধরেন, 1/x স্কোয়ার এই পুরোটাকে b ধরেন, ধরলে পরে কি দাঁড়াচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা এখন আমরা প্রয়োগ করে দেব এটাকে ফলো করে। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, এই যে আমার a প্লাস, তারপর আমার কি আছে b, তারপরে হচ্ছে হোল স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 4, এই যে a, এই যে হচ্ছে b। ওকে, এটা a, এটা b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা উপরে নিচে কাটতে পারি, যেহেতু আমার এখানে গুণ সম্পর্ক আছে। এবার আসেন এই জায়গাটুকুর মধ্যে, এবার আবার আমাদের অনুসিদ্ধান্ত চেহারা হয়ে গেছে এই জায়গাটুকুর মধ্যে। কিভাবে, এবার আপনি শুধুমাত্র এক্সটাকে এ ধরেন, শুধুমাত্র এক্স, 1/x টাকে যদি আমরা বি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটের ভেতরের জায়গাটুকু, কিন্তু বাইরের জায়গাটুকু না, ভেতরের জায়গাটুকু। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের যেহেতু প্লাসের সূত্র আছে, আমরা কি জানি, আমি যদি এখানে অনুসিদ্ধান্তটা লিখি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটার ব্যবহার বেশি হয়ে থাকে। এখন আমরা প্লাসেরটা না মাইনাসেরটা, আমার এখানে দেওয়া আছে প্লাস চিহ্ন, তার মানে আমাকে প্লাসেরটাই প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে প্লাসেরটা প্রয়োগ করে দেই। আসেন, তাহলে a সমানকে শুধু x, তারপর অনুসিদ্ধান্তের প্লাস, b সমানকে 1/x, তারপর অনুসিদ্ধান্তে কি আছে, হোল স্কোয়ার দিলাম, মাইনাস 2 দিলাম, a সমানকে x, b সমানকে 1/x। তাহলে এতটুকু জায়গা থেকে আমরা এ পর্যন্ত পেলাম। ওকে, এখন এই যে আপনার হোল স্কোয়ার আছে, এইটা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর বাইরে হোল স্কোয়ার দিতে হবে, তারপর সাথে আছে কি -4। আচ্ছা, এবার আসেন, এই যে এইটার মান কত বলেছে, 5, তাহলে বসান 5, আর এদিকে আমরা উপরে নিচে এক্স কাটতে পারি, এদিকে 2 থাকলো। এবার শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখলেই হবে। এবার আমরা এখানে কত পাচ্ছি, 5 স্কয়ার মানে দুইটা 5 এর গুণফল, 5 5 25, 5 5 25। এবার আসেন, 25 থেকে যদি 2 চলে যায় তাহলে কত, 23। এবার হোল স্কয়ারটা এটার উপর চলে আসছে, তাহলে 23 হোল স্কয়ার মানে কি, দুইটা 23 আমাকে গুণ করতে হবে। তাহলে 3 3 9, 3 2 6, এক ঘর কাটা, 3 2 6, 2 2 4, ফলে আমরা কত পেলাম, 6 6 12, 2 হাতে করে 1, 5 529। আর এখান থেকে 4 যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে 525 চলে আসছে, তার মানে সমান রাইট হ্যান্ড সাইড। সর্বশেষ আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড। তাহলে এই হচ্ছে আমাদের এই গ নাম্বারের যে ডান পক্ষ কিভাবে প্রমাণ করব সেটা খুবই সহজ। শুধু এই যে অনুসিদ্ধান্ত, এই দুটো অনুসিদ্ধান্ত আপনাকে একবারে ভালো মতো জানতেই হবে, তাহলে কোনটাকে কি ধরবো ওইটা অনুসরণ করে অনুসিদ্ধান্তকে ফলো করলেই হয়ে যাবে, বাস। তাহলে আশা করি কোনো ধরনের কনফিউশন নাই, যেহেতু আমরা 5-এর 1-এর এই সংক্রান্ত অনেকগুলো অঙ্ক পেয়েছি অনুশীলনের মধ্যে। তারপরে যদি কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাতে হবে, তারপর আমরা 2 নাম্বার সৃজনশীলে চলে যাব। 2 নাম্বারে যে ক, এটা কিন্তু এই যে 1-এর ক এর মতোই সেম। আচ্ছা, আগে বলেন এখানে কোথাও সমস্যা আছে কিনা, সমস্যা যদি থাকে আমাকে জানাইতে হবে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তারপরে যদি সমস্যা হয় আমাদের এই ক্লাসগুলো তো রেকর্ডেড থাকে, সেখান থেকে হচ্ছে দেখে নেওয়া যাবে, তাহলে তোলা হয়েছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন আমরা হচ্ছে এই যে 2 নাম্বার সৃজনশীলে উদ্দীপকে আমাদের হাতে দুইটা তথ্য আছে। প্রথমত পি সমান একটা মান দিয়েছে, আবার এই রাশির সমান হচ্ছে 4 বলেছে। তো এটার আলোকে হচ্ছে আমরা ক খ গ এই 3টা প্রশ্নের সমাধান করব। তাহলে দেখেন আমরা কিভাবে এগুলো সমাধান করতে পারি। দেখেন, প্রথমে এই যে আপনাকে ক নাম্বারে যেটা প্রমাণ করতে বলছে, এটা আপনি কিন্তু দেওয়া আছে দিয়ে প্রমাণ করবেন। আমার উদ্দীপকে দুইটা রাশির মান দেওয়া আছে, তবে কোনটা নিয়ে কাজ করতে হবে এটা কিভাবে বুঝবো, এই যে এখানে কি আছে, এ আছে, তাহলে এখানে আমার এ নিয়ে যেহেতু কথা বলা আছে, তার মানে আমি এই রাশিটা নিয়ে কাজ করব। এটা খুবই কমন সেন্সের বিষয়, দেখলে এটা আমরা বুঝতে পারি।
তাহলে আমরা দেওয়া আছে আমাদের রাশিটা কি a প্লাস 1/a সমান 4। এবার আপনি আগেরটার মতোই এখানে লসাগু করবেন। ভগ্নাংশের মাঝখানে যোগ থাকুক আর বিয়োগ থাকুক, এটা শেষ ঠিকানা লসাগু করতেই হবে। তাহলে আমাদের লসাগুটা হবে কি a, যেহেতু এটা নিচে মনে মনে 1 আর a, এটা লসাগু এই হবে। এই লসাগুকে হর 1 দিয়ে ভাগ করেন এই হবে। লবের সাথে a গুণ করলে আমরা a স্কয়ার, এখানেও তাই। হ্যাঁ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে আমরা এই পাবো। এরপরে আপনি ক্রস গুণন করেন, ক্রস গুণন করেন, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 এর সাথে এই a স্কয়ার প্লাস 1 গুণ করলে আমরা এটাই পাবো। আবার এখানে আমরা কত পাবো 4a পাবো। ওকে, আমরা 4a পাবো, এই যে 4a পাইলাম। এবার আপনি এটার দিকে একটু তাকাইতে হবে। এখানে যেটা আছে আমাদের এখন সেই রকম যদি আমরা করতে চাই, আমাদের 4aটাকে পক্ষান্তর করে দিয়ে আসতে হবে। ডান দিকে আসলে সে মাইনাস হয়ে যাবে আর প্লাস 1 শেষে চলে গেল। তাইলে এখন আমাদের এটাই কিন্তু তারা প্রশ্নে বলেছে যে এটাকে দেখাও। বাস তাহলে এই যে দেখেন খুবই সহজ। আগেরটাতে যেই প্রক্রিয়া ছিল এটার মধ্যে কিন্তু সেম প্রক্রিয়ায় আমরা করেছি। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। সাধারণ ক্যালকুলেশন, লসাগু করেছি, তারপরে হচ্ছে আমরা হর দিয়ে বা লব দিয়ে গুণ করে, তারপরে হচ্ছে আমরা ক্রস গুণ করেছি, তারপর প্রশ্নের দিকে তাকিয়ে একটু সাজিয়ে লিখে দিয়েছি। বাস হয়ে গেছে আমাদের, খুব সিম্পল হিসাব। এবার দেখেন তাহলে তোলা হয়ে গেছে, বা কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ওকে, কোনো কোশ্চেন নাই। এবার দেখেন খ নাম্বারে যেটা চেয়েছে, এই এই যে পি স্কয়ার এর মান নির্ণয় করো। পি স্কয়ার, তাহলে পি কোথায় আছে? এই যে এখানে। এখন এটার উপরে যদি আমরা স্কয়ার করে দিই, তার মানে এই রাশির উপরে হোল স্কয়ার চলে আসবে। পি মানে কি? এই রাশিটা। তাহলে পি স্কয়ার মানে বা কি, এটা দ্বারা কি বোঝায়? এই রাশির উপরে হোল স্কয়ার। এই রাশির উপরে হোল স্কয়ার করে এটার মান বের করতে বলছে, কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। তো সূত্রের মাধ্যমে যে বর্গ নির্ণয় করো আমরা করেছিলাম, সূত্রের মাধ্যমে বর্গ নির্ণয় করো। তাহলে সেই কাজটা আমরা যদি আমরা এখানে করে দিই তাহলে তো হয়ে যায়, তাই না? তাহলে দেখেন আমাদের সূত্রের মাধ্যমে যে বর্গ নির্ণয় ছিল, সূত্রের মাধ্যমে সেই অঙ্কটাই হচ্ছে এখানে। তাহলে দেখেন তাহলে হচ্ছে আমরা আহ দেওয়া আছে পি সমান কি বলেছে আমাদেরকে? পি সমান হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড। এখন আপনার রাশি কিন্তু পি স্কোয়ার। ওকে, পি স্কোয়ার মানে এই রাশির উপরে আমরা হোল স্কোয়ার করে দিব। তাহলে সুতরাং পি স্কোয়ার মানে হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এটার উপরে হোল স্কোয়ার। বাস বাস, তাই না? পি স্কোয়ার দ্বারা যদি এটা বোঝায়, বা যদি আমরা এটা নিচে লিখতে চাই, সেটা হয় যে সমান দিয়ে পি এর মান কত? 2x প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার। পি মানে যেহেতু এটা, আর পির উপরে স্কোয়ার মানে এখন এটা রাশির উপর হোল স্কোয়ার। এবার আসেন আমরা একটা সূত্র জেনেছিলাম, মনে আছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, 3 পদের বর্গের সূত্র। কি ছিল? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে দেখেন 6টা পদের। তাহলে আমরা এই সূত্রটাকে এটাতে চিন্তা করতে পারি। এই সূত্রটাতে যদি আপনি কনভার্ট করেন, তবে একটা প্রবলেম হচ্ছে, দেখেন আপনার সূত্রতে কিন্তু সবগুলা প্লাস, আর এখানে কিন্তু একটা প্লাস একটা মাইনাসের। তাহলে সূত্রের চেহারার মতো তো হুবহু হয় নাই। আচ্ছা, যদি না হয় নাই, তাহলে আমরা এটাকে সূত্রের চেহারার মতো আগে করে দেবো। এটা হচ্ছে আমাদের এখন কাজ। দেখেন যদি আমরা এরকম লিখি, কোনো সমস্যা আছে? আপনি গুণ করেন প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমরা পূর্বের লাইনটাকে ফিরে পাচ্ছি, যেটা আমাদের অঙ্কের লজিক, যে পূর্বের লাইনে ফিরে আসতেই হবে। তাইলে আমরা এরকম করতে পারি। তাহলে মাঝখান দিয়ে আমার এই যে পুরোটা হচ্ছে এখন সি, এটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা সূত্রটা প্রয়োগ করে দিন। এ প্লাস কি আছে? স্কয়ার। ওকে, দেখেন আগে স্কয়ার, তারপর সূত্রে কি আছে? বি স্কয়ার, দেন তারপর সূত্রে কি আছে? সি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে সি মানে মাইনাস সহ জেড, কে খেয়াল করতে হবে কিন্তু, মাইনাস সহ যেটা হচ্ছে আমার সি, তাহলে সি স্কয়ার প্লাস 2ab, এই যে এ, এই যে হচ্ছে বি, প্লাস 2bc, এই যে বি, এই যে হচ্ছে সি, প্লাস 2ca, সি, এই যে হচ্ছে কি এ, এই। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে ওকে, এবার আপনি গুণ করে দেন, ব্র্যাকেট তুলে ফেললে, পাওয়ার গুণ করে ফেললে 4x স্কয়ার ওয়াই স্কয়ার। এবার দেখেন
এই যে আমার ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার, তার মানে মাইনাস কিন্তু দুইটা, যেহেতু দুইটা মাইনাস দুইটা মানে দুইটা মাইনাস গুণ করলে প্লাস পাবো আমরা, মাইনাসে মাইনাসে প্লাস, আবার ওই প্লাস বাইরের প্লাসের সাথে গুণ করলে প্লাস, আর যেটার উপর স্কয়ার দিলে জেড স্কয়ার হবে। এখানে 2 গুণা 4 এক্স জেড, এই ব্যাপারগুলো আপনারা জানেন। প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু আমরা ব্র্যাকেট তুলে দিব 2y জেড, প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণা 4 এক্স জেড। এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, খুবই সহজ। মানে আমরা অনুশীলনীতে যে অঙ্কগুলো করেছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেই অঙ্কটাই হচ্ছে আমরা এখানে পেয়েছি, তাই না? কোনো পার্থক্য নাই, কিন্তু শুধু তারা একটু বুদ্ধি খাটিয়ে বলেছে কি পি সমান এইটা, এরপরে পি স্কয়ারের মান বের করো। তো আমাদের পি এর মান তো দেওয়াই আছে, তাহলে ওইটার উপরে আমরা হোল স্কয়ার করলে এই মান এই রাশির উপরে হোল স্কয়ার করা হয়ে যায়। আর 2 বা 3 পদের মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে, আর যদি এদের উপরে হোল স্কয়ার থাকে, মানে 2-3 পদের প্লাস মাইনাস সম্পর্কের পাওয়ার যদি 2 বা 3 হয়, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সূত্রে ফেলাইতেই হবে। এখানে স্কয়ার আছে বলে আমরা কিন্তু বর্গের সূত্রে ফেলাইছি। যদি কিউব থাকতো তাহলে কিন্তু আমরা ঘন সূত্রে ফেলাইতাম। এটা কোনোভাবে কিন্তু হচ্ছে আবার এরকম লেখা যাবে না, যেটা আবার অনেকেই ভুলটা করে থাকে, যে এটার থেকে এরকম লিখে ফেলে যে 4x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস বা প্লাস জেড স্কয়ার। এটা কিন্তু করা যাবে না, কারণ ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার মানে আপনাকে এই যে প্লাস মাইনাস সম্পর্ক আছে, যে বা যদি সবগুলা প্লাসেরও থাকে অবশ্যই কিন্তু বর্গের সূত্রে ফেলাইতে হবে। এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? আচ্ছা, এবার গ নাম্বার, এটাও কিন্তু আমাদের সহজ। এইটা হচ্ছে আপনার এই যে আমরা কোনটা করেছি, এই যে এটার মতোই, এটার মতোই। কিভাবে দেখেন, দেখেন যদি এখন আমরা একটু করতে চাই, দেখেন আমরা এখন যদি একটু গ নাম্বারটা করতে চাই, খেয়াল করেন গ নাম্বারের মধ্যে যেহেতু এ দিয়ে, তাহলে আমরা ক নাম্বারে যে মানটা পেয়েছিলাম, ক নাম্বারের মানটা তো আমাদের কাজে লাগবে এখানে। না সরি, উদ্দীপকে তো আমাদের মান সরাসরি আছেই, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস 1/a সমান হচ্ছে কত? 4। ওকে, এবার সুতরাং প্রদত্ত রাশি কি করবেন দেখেন, এই যে আপনার কাছে এর উপরে পাওয়ার 8 প্লাস 1 আর হচ্ছে নিচে টু দ্য পাওয়ার 4, উপরে কিন্তু আপনার কাছে দুই পদ, এইটা একটা পদ, এই যে 1 আর একটা পদ। এই দুই পদের নিচে এই দুই পদকে যদি এখন আমরা আলাদা করে দিতে চাই, তাহলে এ হর কিন্তু দুইটার নিচেই বসবে। আপনি যদি লসাগু করেন তাহলে আবার আগের লাইনে ফিরে আসবে, আগের লাইনে আমাদের চলে আসবে, আমরা জাস্ট আলাদা করে দিয়েছি। এখন এই যে কাটাকাটি করলে 8টা থেকে 4টা কাটলে আমাদের a টু দ্য পাওয়ার 4, এখানে আবার কি 1 বাই টু দ্য পাওয়ার 4, তাহলে এখন দেখেন এই যে 1 e টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই টু দ্য পাওয়ার 4, তার মানে কি হইলো আমাদের এই যে খ নাম্বারের মতো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পাওয়ার 4 যেহেতু আমরা পেয়েছি, তার মানে অবশ্যই আমাদের অনুসিদ্ধান্তে প্রয়োগটা দুইবার করতে হবে, দুইবার করব। প্রথমবারটা হচ্ছে আমাদের প্লাসেরটা প্রয়োগ করতে হবে, এখানে কি চিহ্ন আছে প্লাস, এটা দেখার বিষয় না। প্রথমবার আমরা প্লাসেরটা প্রয়োগ করব, কারণ আমাদের পরের বার যেন অনুসিদ্ধান্তের যে আকৃতি বা গঠন সেটা যেন ঠিক থাকে। কিন্তু আমার অনুসিদ্ধান্ত মানে কি স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? আমার অনুসিদ্ধান্ত তো হচ্ছে এটা স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে প্রথমবার আমরা অবশ্যই প্লাসটা প্রয়োগ করে দিব, কারণ আমার এই স্কয়ার প্লাস বি স্কয়ার ঠিক রাখার জন্য। আমি যদি মাইনাস প্রয়োগ করে দিই তাহলে তো হচ্ছে আমার স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যাবে পরের বার। ওকে, যেহেতু আমার এখানে এটাকে আমি ভাঙলে কি পাবো, এটাকে ভাঙলে পাবো a স্কয়ার, এটাকে ভাঙলে কি পাবো a স্কয়ার হোল স্কয়ার। তার মানে আমার a সমান a স্কয়ার, b সমান 1/a স্কয়ার। তাহলে আমাদের এই অঙ্কটার যে আকৃতি, এটা যেভাবে করবো এটাও সেভাবে করবো। তাহলে এটা আপনাদের হচ্ছে SW থাকবে, যদি না পারেন আমাকে অবশ্যই পরে ক্লাসে জানাইতে হবে। তো এই পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, যদি কোনো কনফিউশন থাকে এখন যদি বলতে না পারেন তাহলে পরে ক্লাসে অবশ্যই জানাইতে হবে। আর ক্লাসগুলো সব রেকর্ডেড থাকে, তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে যদি প্রবলেম থেকে যায়, কোথাও কনফিউশন থেকে যায়, তাহলে সেই প্রশ্নটা আমাকে নেক্সট ক্লাসে করতে হবে। তাহলে ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।